তো এই ধাপে আমরা আপনার খরচ ফাংশনালিটিগুলো কিভাবে কাজ করবে, কিভাবে নতুন খরচ অ্যাড করবে, কিভাবে এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরির আন্ডারে দেওয়া যাবে, এটা জিনিসটা আমরা দেখব। তো প্রথমে আমরা খরচ যে পেজ আছে এখানে যাব। তো এখানে যদি আসি তাহলে উপরে আপনারা দেখতে পাবেন যে আপনার খরচের বিভিন্ন বিভাগ এবং খরচ যোগ করার অপশন আছে। তো ওই যে খরচের যে বিভাগগুলা এগুলা শুরুতে একদম শুরুতে আপনি যখন নতুন করে আমাদের অ্যাপটা সেট আপ করবেন তখন আপনি কিছু ক্যাটাগরি তৈরি করে নিতে পারবেন। ওকে। তো এখানে আপনি দেখেন যে আপনি যখন এই বিভাগ পরিচালনায় আসবেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলে দুই ধরনের আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে আপনার যেমন ধরেন স্যালারি দিচ্ছেন আপনি আপনার ড্রাইভারদেরকে। তো স্যালারি হচ্ছে একটা আপনার মেইন ক্যাটাগরি। এই মেইন ক্যাটাগরির আন্ডারে আপনি আহ, যেমন আপনার ড্রাইভারদের নাম উল্লেখ করে তাদের স্যালারির কথা লিখতে পারেন, যেমন অনিকের স্যালারি অ্যান্ড হচ্ছে অন্য যে ড্রাইভার আছে রফিকের স্যালারি, এভাবে ভিন্ন ভিন্ন দিতে পারবেন। তো আমি অপশনটা দিলে আপনার বুঝতে পারবেন। তো প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমি অ্যাড করলাম এই স্যালারি, সরি, স্যালারি। এবং আমি যদি আরেকটা ক্যাটাগরি এই যে এখানে অ্যাড করলে প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে চলে আসছে। এবার আরেকটা ক্যাটাগরি আমি দিলাম যেমন রিপেয়ার। আপনি এছাড়া অফিস এক্সপেন্স, ইলেকট্রিসিটি, আপনার যত ধরনের খরচ হয় মোটামুটি আপনি এখানে দিতে পারেন, বা গাড়ির আপনার শিপমেন্টের যে গাড়ি ভাড়া আছে ওগুলো আপনি বাংলা ইংরেজি যেভাবে কমফোর্টেবল ওইটা অ্যাড করতে পারবেন। এভাবে আপনি যখন প্যারেন্ট ক্যাটাগরিগুলো অ্যাড করে ফেলবেন এর আন্ডারে হচ্ছে আপনি সাব ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন। যেমন আমি একটা সাব ক্যাটাগরি যেমন স্যালারি অ্যাড করেছিলাম, এখন একটা অ্যাড করলাম অনিক স্যালারি। অনিক স্যালারি এটা হচ্ছে স্যালারি ক্যাটাগরির আন্ডারে। মান্থলি আমরা একটা বাজেটও এখানে সেট করে দিতে পারলাম। ধরলাম আমার ড্রাইভারের মান্থলি স্যালারি হচ্ছে 13,000 টাকা। তো এখানে আপনি ক্রিয়েট ক্যাটাগরি গেছেন, দেওয়া যাবে। দেওয়া যাওয়ার পরে এখানে দেখেন আপনি এই এই সাব ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে অনেক স্যালারি। এটা হচ্ছে যে প্যারেন্ট স্যালারি ক্যাটাগরির আন্ডারে। বাজেট হচ্ছে মাসে 13,000 টাকা, এবং এই মাসে কত খরচ হয়েছে এই জিনিসটা এখানে আপনার যখন এক্সপেন্সগুলো অ্যাড করতে থাকবে এখানে অ্যাড হয়ে যেতে থাকবে। সেম ভাবে আমরা যদি আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, যেমন স্যালারির আন্ডারে আরও যদি একটা অ্যাড করতে চাই, তো সাব ক্যাটাগরি আন্ডারে ধরেন আমার রফিক নামের আরেকটা ড্রাইভার আছে, ওর স্যালারিটা আমি অ্যাড করলাম। ওর বাজেট মাসে স্যালারি ধরলাম 14,000, 14,000 বাজেট। তো বাজেট সেট করে দিলে হবে কি, এই বাজেটের বেশি এই ক্যাটাগরিতে খরচ করা যাবে না। সো এই জিনিসটা। এরপর আরেকটা ক্যাটাগরি অ্যাড করলাম, ফর এক্সাম্পল সরি, রিপেয়ার, অনেক রিপেয়ার। ক্যাটাগরি হচ্ছে রিপেয়ারের মধ্যে। সো অনেকের যে গাড়িটা আছে এই গাড়িটার যে রিপেয়ার, আপনি চাইলে এটার কোনো রিপেয়ারের কোনো বাজেট যদি না থাকে আপনি বাজেট ছাড়াও এটা সেভ করতে পারবেন, মানে বাজেট সেভ করা ম্যান্ডেটরি না। তো এখানে দেখেন আমি কয়েকটা এরকম ক্যাটাগরি অ্যাড করে দিয়েছি, এবং প্রত্যেকটারই হচ্ছে উপরে একটা মেইন ক্যাটাগরি আছে, এর আন্ডার একটা সাব ক্যাটাগরি। তো এটা হচ্ছে শুধুমাত্র আপনি যখন বিজনেস নতুন সেট আপ করবেন তখন আপনার এগুলা সেট আপ করা লাগবে। পরবর্তীতে আপনার ম্যানেজার বা আপনি যখন খরচ অ্যাড করবেন আপনি ওই অপশন থেকে এগুলা জাস্ট সিলেক্ট করলেই হবে, নতুন করে আর লেখা লাগবে না। কোনো সময় যদি নতুন কোনো খরচ তৈরি হয় আপনি এই অপশনে এসে ওইটা আপনি এখানে অ্যাড করে দিলেই হবে। তো এখানে আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করে দিলাম। এরপরে আমরা যদি যে কোনো একটা খরচ আজকে হয়েছে এটা যদি আমরা যোগ করতে চাই তাহলে এই যে খরচ যোগ করুন অপশনে আসতে হবে। প্রথমে উপরে পরিমাণটা লিখবো, যেমন ধরলাম আমি আজকে অনেককে 2,000 টাকা স্যালারি দিয়েছি। ওকে, 2,000 এখানে লিখবো। এটা হচ্ছে এক ধরনের স্যালারি অ্যাকাউন্টের আন্ডারে পড়ে। এর স্যালারিটা চুজ করলেই এরপর হচ্ছে আপনার এখানে অপশনটা চলে আসবে। এইমাত্র অ্যাড করেছি এই জন্য আসতে হয়তো বা দেরি হচ্ছে। আমি একবার রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, এবার আবার আমি 2,000 দিই। এখানে হচ্ছে স্যালারি আন্ডারতে গেলাম, এই যে এবার আমি দেখেন স্যালারির আন্ডারে অনেকের স্যালারি রফিকের স্যালারি দুইটাই আমি অ্যাড করেছিলাম। তো অনেকের স্যালারি দিচ্ছি। এভাবে আমি খরচটা অ্যাড করে দিই, তারিখটা অটো সিলেক্ট, এটা চেঞ্জ করা লাগবে না। আপনার স্যালারি অনেক স্যালারি। এরপর চাইলে আপনি এখানে কোনো নোট চাইলে লিখতে পারেন, বাট এটা লেখাটা ম্যান্ডেটরি না। এরপরে হচ্ছে আপনি চাইলে আপনার এটা ছবি তুলে এটার একটা লিঙ্কও এখানে দিয়ে দিতে পারবেন, লিঙ্কটা সেভ হয়ে থাকবে। আর এগুলো ম্যান্ডেটরি না, খরচটা যোগ করে দিলাম। তো এখানে দেখেন এই যে অনেকের স্যালারির আন্ডারে খরচটা আমার যোগ হয়ে গেছে। এখানে উপরে দেখাচ্ছে যে টোটাল আমার মোট খরচ 2,000। আমি তখন আরেকটা খরচ অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল 1,000 অ্যাড করব। আমি হচ্ছে এই যে রিপেয়ারে, অনেকের রিপেয়ারে আমার 1,000 টাকা খরচ গেছে। তো আমি এখানে 1,000 অ্যাড করে দিলাম।
তারিখ এখানে সিলেক্ট করে দিলাম আজকেরটা। খরচ, সরি এটা তো অ্যামাউন্টটা উপরে দিয়েছি আমি, এখানে কিছু দেওয়া লাগবে না। খরচটা আমি দিয়ে দিলাম। এই দেখেন এখানে টোটাল খরচ আমার এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে। এই মাসে টোটাল আমার 2টা খরচ, এবং আপনার খরচ কোন বিভাগের আন্ডারে গিয়েছে এবং পরিমাণ কত এবং জমাদানকারী কে, এগুলো সব এখানে চলে আসবে। এই অ্যাকাউন্টটার নাম এই নামে আছে, সো এখানে উনি এই খরচগুলো জমা দিয়েছে, মানে এন্ট্রিগুলো দিয়েছে, নামটা এখানে চলে আসবে তারিখ সহ, আর টোটাল খরচটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আমাদের নেক্সট যে ধাপ, সেই ধাপ হচ্ছে আপনার চালান।